রবিবার দিনভর শক্তি সঞ্চয়ের পর বাংলাদেশ উপকূলে রাতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। ৫ থেকে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত আনে উপকূলে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর সহ নানান স্থাপনা, ভেঙে যায় বেড়িবাঁধ। মধ্যরাতে জোয়ার রেমালকে আরও শক্তিশালীতে পরিণত করে। এতে বরগুনার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া বিভিন্ন স্থানে নদী ও সাগরের পানিতে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ভেসে যায় হাজার হাজার চিংড়ি ঘের। ঘূর্ণিঝড় রেমালের বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ১১১ কিলোমিটার। স্থানীয়রা বলছে, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথমেই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে জনপদে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটে অনেকের। রেমালের আগ্রাসন থেকে বাঁচতে দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থান নেয় ৮ লাখের বেশি মানুষ। এছাড়া গবাদি পশুকে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। সরকারি কর্মকর্তারা বলছে, মানুষজন আগেভাগে আশ্রয়কেন্দ্রে আসায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আর আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাব পড়েনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন পর্যন্ত সাতক্ষীরা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম ও পটুয়াখালীতে ৭ জনের মৃত্যু হয়েছে ও মোংলায় ট্রলারডুবিতে ২ জন নিখোঁজ রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।